সানু, দীক্ষিতা ধর, ঐশী ঘোষ, ময়ূক বিশ্বাস। সাধারণ মানুষ ভোট দিয়েছেন। আমাদের প্রাইমারি কথা ছিল গণতন্ত্র বাঁচাতে হবে। গণতন্ত্র বেঁচেছে। 11 সালের পর থেকে যেখানে ভোট হয়নি সেখানে আমরা ভোট করিয়েছি। এবার মানুষ যাকে চাইবেন, যাকে আশীর্বাদ দেবেন, যাকে সমর্থন করবেন তারা জিতবেন। আপনার মুখে শুনতে পাওয়া গেছে যে ধর্ম বৈষম্য সাংসদ করেছে, সেইখানে আপনি কি বলবেন? বর্ণ বৈষম্য, আর বলবো এটা ওদের কালচার, এটা ওদের সংস্কৃতি, এটা ওদের রাজনৈতিক শিক্ষা। আমরা সমস্ত রকমের বিদ্বেষ, সেটা জাতি হতে পারে, বর্ণ হতে পারে, ধর্ম হতে পারে, তার বিরুদ্ধে তৃণমূল মুখে যতই প্রোগ্রেসিভ হওয়ার কথা বলুন না কেন, আসলে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ থেকে তাদের কথা কোনো পার্থক্য নেই। মানে কত ধরনের চুরি, কত ধরনের দুর্নীতি হয়েছে তৃণমূল সরকার না আসলে আমরা জানতে পারতাম না। তাদের জীবনে তাদের কাজ চাই, তাদের স্কুল কলেজে পড়ার জন্য সুযোগ চাই এবং হাতে কাজ চাই, স্থায়ী চাকরি চাই, সুন্দর জীবন চাই। সৃজনদের মতো প্রার্থীরা দিল্লিতে গেলে যুব সমাজের জন্য লড়াই করবে, তাদের দাবি দেওয়ার স্বপ্ন ওরা আদায় করে আনবে। দেখো সাংঘাতিক ভালো রেসপন্স। আমি বলবো যে বিভিন্ন শ্রেণীর মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় এগিয়ে এসে সমর্থন জানাচ্ছে, বহুদিন পর আমার এই অভিজ্ঞতা হচ্ছে, মানে আমি অভিভূত এই রিয়াকশন দেখে। হ্যাঁ
বা যারা নতুন ভোট দেবে তাদের জীবন, তাদের কাজ চাই, তাদের স্কুল কলেজে পড়ার জন্য সুযোগ চাই এবং হাতে কাজ চাই, স্থায়ী চাকরি চাই, সুন্দর জীবন চাই। সৃজনদের মতো প্রার্থীরা দিল্লিতে গেলে যুব সমাজের জন্য লড়াই করবে, তাদের দাবি দেওয়ার স্বপ্ন ওরা আদায় করে আনবে। अरे और भी धीरे मीठे बोल, अरे और भी धीरे মোদী সরকার। এখানেই হচ্ছে লোকসভা নির্বাচনের মূল গুরুত্ব, এখানেই হচ্ছে এই আচ্ছা, আপনারা মঞ্চে চলে আসুন, যাদের নাম ঘোষণা করা হলো মঞ্চে উঠে আসার জন্য অনুরোধ করছি। দীক্ষিতা ধর, ঐশী ঘোষ, ময়ূক বিশ্বাস, আরও আমি যদি কারুর নাম মিস করে থাকি তারা সবাই স্টেজে আসুন, এবং বাদশাদা রাহুল দাস লেখাটি। कांग्रेस धर्मनिरपेक्ष ঐক্য जिंदाबाद, इंकलाब जिंदाबाद। हम चीर के लेंगे, हम लड़ के लेंगे, अरे पिछली भाइयों से। এবং শিক্ষা জগতে বহু মানুষ আজকে উপস্থিত হয়েছেন, বহু বক্তা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে বলবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, দু একটা কথা যেটা বলতে চাই। খুব সংকটময় পরিস্থিতিতে ভারতবর্ষে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 200 বছর পরাধীনতার পর 49 সালে দীর্ঘ 3 বছর ধরে প্রচেষ্টার মধ্য দিয়ে যে সংবিধান রচিত হয়েছিল, যে সংবিধানের মধ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছিল, আমরা জানি ওই সংবিধানের রচনার পরেও মানুষের মৌলিক সমস্যার সমাধান হয়নি। শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা, নানা ধরনের সমস্যা, সমস্ত মৌলিক সমস্যাগুলো থেকে গেছে। লড়াই চলছে স্বাধীনতার পর থেকে, কিন্তু আমার ভুল হয়ে গেছে। শুধু তাই নয়, আমরা এমন একটা দুটো দল যারা অতীতে কখনো আমাদের সাথে হাত মেলায়নি, না ভবিষ্যতে মেলাবো। কারণ এই আরেকটা রাজনৈতিক মুখপাত্র বিজেপি বা আন্তর্জাতিক রাজনৈতিক দলের সঙ্গে তারা সম্পর্ক রয়েছে। কারণ এই আরেকটা যে জাতির জনক মহাত্মা গান্ধীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইটালিয়ান গোয়েন্দা বন্দুক দিয়ে খুন করেছিল। এবং ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে প্রথম সন্ত্রাসবাদী যার নাম নাথুরাম গডসে, সে ছিলেন আরএসএসের সদস্য। সবচেয়ে গরিব মানুষ যে লোকটা খেতে পায় না, কাজ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে, তার মজুরির টাকা আপনারা চুরি করলেন। বিজেপি কি করবে? তৃণমূল চুরি করেছে বলে তারা মজুরি দেওয়া বন্ধ করে দেবে। কিন্তু মজার ব্যাপার দেখুন, গরিব মানুষের মজুরি তো বন্ধ হলো, কিন্তু যারা চুরি করলো, একজন পঞ্চায়েতের প্রধান, একজন যে পঞ্চায়েত সমিতির সভাপতি, একজন জেলা পরিষদের সভাধিপতি,
অথবা বিডিও, এসডিও, ডিএম কারোর বিরুদ্ধে একটা এফআইআর হলো, আইনে তো আছে 100 দিনের কাজে যদি দুর্নীতি হয় তাহলে সরকার এফআইআর করবে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত হবে। হলো উড়োজাহাজে করে কেন্দ্রীয় তদন্ত টিম আসলো, একবার নয় 4-4বার আসলো, তারপর একটা এফআইআর করলেন না। তাহলে দুর্নীতিগ্রস্তদের, তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের ধরা আপনাদের লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে গরিব মানুষের মজুরিটা বন্ধ করে ধীরে ধীরে 100 দিনের কাজটা তুলে দেওয়া। আর তৃণমূল আবার এখন বিজ্ঞাপন করছে, এই যে 2.5 বছর ধরে তোমাকে কেন্দ্রীয় সরকার মজুরি দিল না, আমি এখন দিয়ে দিলাম। যে মজুরিটা এসছিল সেই মজুরিটা নিজেরা চুরি করলেন, আর এখন জনগণের করের টাকা থেকে আবার সেই মজুরিটা আপনি তাকে শোধ করছেন। এই পদ্ধতি চলবে। আপনি যে রাজনৈতিক দল করুন না কেন, গরিব মানুষের এই টাকা চুরি আপনি সমর্থন করেন, এর জন্য আপনি তৃণমূলকে ভোট দিয়েছিলেন। আপনি গরিব মানুষের মজুরি বন্ধ করে দেবেন একজন দুর্নীতিগ্রস্তকে জেলে না ঢুকিয়ে 100 দিনের কাজের ক্ষেত্রে, এর জন্য আপনি বিজেপিকে ভোট দিয়েছিলেন। গরিব মানুষের আবাস যোজনা, গরিব মানুষের মাথার ছাদটা পর্যন্ত চুরি করে নিল তৃণমূল, সেজন্য গরিবের আবাস যোজনা বন্ধ হয়ে গেল। কিন্তু একজন তৃণমূলের প্রধান, একজন পঞ্চায়েত সমিতির সভাপতি, একজন জেলা পরিষদের সভাধিপতি, একজন বিডিও, এসডিও, ডিএম তার বিরুদ্ধে একটা এফআইআর করেছে বিজেপি। কেউ ধরতে চায় না গরিব মানুষের আবাস যোজনার টাকাটা ওরা বন্ধ করে সেই টাকাটা মেরে দিতে চায়। কোন টাকা? উদ্দেশ্য কি? অনেকে ভাবেন না বিজেপিকে দিয়ে তৃণমূলের দুর্নীতি ধরব, বিজেপি এসে তৃণমূলকে টাইট দেবে। তাহলে একটা এফআইআর হলো না কেন 100 দিনের কাজের টাকা চুরি? একটা এফআইআর হলো না কেন গরিব মানুষের ঘরের টাকা চুরি? এই বিজেপি তৃণমূলকে ধরবে। এইখানে লুট আর দিল্লি লুট। এখানে তো কয়লা পাচারের টাকা তৃণমূল খাচ্ছে, আর দিল্লিতে কয়লা খনিতেই যেতে দিচ্ছে। এখানে নদীর বালি পাচারের টাকা খাচ্ছে তৃণমূল, আর ওখানে আজকে নদীটাই বিক্রি করে দিচ্ছে। দেখেন আপনারা কয়েকদিন আগে খবরে পাবেন, মধ্যপ্রদেশে একটি গ্রাম নদীর ধারে জন্মান্তর ধরে তারা ওই নদীর জল ব্যবহার করে। একদিন সকালবেলায় গিয়ে দেখেন নদীর ধারে টাকা কাটার বেড়া দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করে গ্রামবাসীরা জানতে পারে এই নদীটা বিক্রি করে দেওয়া হচ্ছে একটা সবজির কোম্পানিকে। এই জল আর এই গ্রামের মানুষ ব্যবহার করতে পারবে না। তৃণমূল নদীর বালি চুরি করে, ও নদীটাই চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তৃণমূল কয়লা পাচারের টাকা খায়, আর ওরা কয়লা খনিতেই বেঁচে দিচ্ছে। 16 মার্চ নির্বাচন ঘোষণা। ঐশীকে দেখলাম সামনে একটা দেখা হয়ে গেছে।
সভাপতিকে অনুরোধ করব আপনারা এই সমাবেশ স্থলে এসে আসন গ্রহণ করুন। আমরা মিটিংয়ের কাজ শুরু করে দিচ্ছি, অনেক সময় চলে গেছে। বন্ধুগণ, এক বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের দেশের লোকসভা